সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম সাবজেক্টের আজকের লেকচারে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস অ্যালগোরিদমের জটিলতা বা কমপ্লেক্সিটি নিয়ে। আসলে এই প্রশ্নটা অলরেডি অনেকবার পরীক্ষায় আসছে, যার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো যাই হোক, আমরা এখানে কথা না বাড়িয়ে সরাসরি আমাদের মূল লেকচারটি শুরু করতেছি। তো খেয়াল করো, আমাদের আজকের আলোচনার মূল বিষয়ই হচ্ছে অ্যালগোরিদমের জটিলতা বা কমপ্লেক্সিটি। তো অ্যালগোরিদমের জটিলতা বা কমপ্লেক্সিটি বর্ণনা করার পূর্বে তোমাদেরকে অ্যালগোরিদমের সংজ্ঞাটা একটু মনে করিয়ে দিচ্ছি। আমরা কিন্তু এই দ্বিতীয় অধ্যায়ের শুরুতেই অ্যালগোরিদম কী, অ্যালগোরিদমের বৈশিষ্ট্য বা ফ্লোচার্ট কী, ফ্লোচার্টের বৈশিষ্ট্য এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো আসলে অ্যালগোরিদম হচ্ছে কোনো একটি সমস্যার সমাধানের ধাপসমূহের লিখিত রূপ। তো এটিকে আমরা এভাবে বলতে পারি যে অ্যালগোরিদম হচ্ছে কোনো একটি কাজ সম্পন্ন করার কিছু ধাপ। আসলেই আমরা কিন্তু প্রতিদিনই প্রায় শত শত অ্যালগোরিদম ব্যবহার করে থাকি, যেগুলো হয়তোবা নিজেদের অজান্তেই ঘটে থাকে। তার একটি বাস্তব এক্সাম্পল খেয়াল করো। ধরো তুমি বাসা থেকে কলেজে যাবা। এখন প্রশ্ন হলো, তুমি কোন রাস্তা দিয়ে কলেজে গেলে সময় সবচেয়ে কম লাগবে, আর এটি কিন্তু তুমি সর্বপ্রথম চিন্তা করবা। তো এটা হচ্ছে এক ধরনের অ্যালগোরিদম। আসলে একটি সমস্যার সমাধান করার অনেকগুলো অ্যালগোরিদম থাকতে পারে। তো আমার প্রশ্ন হচ্ছে যে অনেকগুলো যদি অ্যালগোরিদম থাকে, তাহলে আমরা কোন অ্যালগোরিদমটাকে ব্যবহার করব। কোনো অ্যালগোরিদম সিলেক্ট করার পূর্বে আমরা অনেকগুলো হিসাব নিকাশ করে থাকি যে কোন অ্যালগোরিদম কতটুকু সময় নেবে, কতটুকু মেমোরি নেবে, বা এদের কমপ্লেক্সিটি কীরকম হতে পারে ইত্যাদি। যেমন আমি কিন্তু মাত্র একটি এক্সাম্পল দিলাম যে ধরো তুমি বাসা থেকে কলেজে যাবা। তো কলেজে যাওয়ার জন্য তোমার কাছে 3টি রাস্তা আছে। তো তখন তুমি কিন্তু চিন্তা করবা যে এই 3টি রাস্তার মধ্যে থেকে কোন রাস্তা দিয়ে কলেজে গেলে তোমার সময় কম লাগবে, আর তুমি কিন্তু সেই রাস্তাটাকেই বেছে নিবা। তো এগুলোকেই মূলত আমরা কমপ্লেক্সিটি অ্যানালাইসিস বলে থাকি। তো এরপর আমরা কি করব, যে অ্যালগোরিদম যত কম রিসোর্স নিবে আমরা কিন্তু সেটি মূলত ব্যবহার করে থাকব। তো যাই হোক, তোমরা একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করো যে অ্যালগোরিদমের জটিলতা বা কমপ্লেক্সিটি বর্ণনা করো। তো এই প্রশ্নটি যদি পরীক্ষায় আসে, তাহলে তোমরা এখান থেকে মূলত অ্যান্সারটি শুরু করবা, আর এই প্রশ্নের পূর্ণাঙ্গ অ্যান্সারটা এখানেই দেওয়া আছে। তো খেয়াল করো যে ডাটা স্ট্রাকচারে বিভিন্ন ধরনের অপারেশন রয়েছে, আর এটা কিন্তু আমরা অলরেডি জানি, যেহেতু আমরা প্রথম অধ্যায়েই এই ডাটা স্ট্রাকচারের বিভিন্ন অপারেশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো আসলে ডাটা স্ট্রাকচারে প্রায় 6 ধরনের অপারেশন রয়েছে, যেমন ট্রাভার্সিং, সার্চিং, ইনসার্টিং, ডিলিটিং, সর্টিং, মার্জিং। তো আসলে এই ট্রাভার্সিং, সার্চিং, ইনসার্টিং, ডিলিটিং এইগুলোর মাধ্যমেই মূলত ডাটা প্রসেস হয়ে থাকে। আর ডাটা প্রসেসের জন্য অবশ্যই কিন্তু আমার ডাটা এর তুলনা করার প্রয়োজন, কারণ আমরা যত বেশি ডাটা তুলনা করব ঠিক তত বেশি সময়েরও প্রয়োজন হবে। আর এজন্যই বলা হয়েছে যে একটি অ্যালগোরিদম নির্বাহ বা এক্সিকিউট হতে মূলত কতটুকু সময়ের প্রয়োজন হবে, আসলে তা নির্ভর করবে ওই ইনপুট ডাটা এর উপরে। মূলত একটি অ্যালগোরিদমের রানিং টাইমকে কমপ্লেক্সিটি ফাংশন বা এফএন দ্বারা প্রকাশ করা হয়। আসলে একটি অ্যালগোরিদমের কমপ্লেক্সিটিকে প্রায় 3টি ভাগে ভাগ করা হয়। যেমন একটি হচ্ছে ওয়ার্স্ট কেস। একটি অ্যালগোরিদমের যদি রানিং টাইম সবচেয়ে বেশি থাকে, তাহলে সেটিকেই মূলত আমরা ওয়ার্স্ট কেস বলে থাকি। তো খেয়াল করো, এখানে লেখা আছে যে এফএন বা কমপ্লেক্সিটি ফাংশনের সর্বোচ্চ মান, অর্থাৎ রানিং টাইম যদি সবচেয়ে বেশি থাকে, তাহলে সেই ক্ষেত্রকেই ওয়ার্স্ট কেস বলা হয়। আশা করি ওয়ার্স্ট কেস কি সেটি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা আলোচনা করব বেস্ট কেস নিয়ে। আসলে বেস্ট কেস বলতে আমরা কি বুঝতেছি। মূলত কোনো একটি অ্যালগোরিদমের রানিং টাইম যদি সবচেয়ে কম হয়, তাহলে সেই ক্ষেত্রকে আসলেই বেস্ট কেস বলা হয়। তো খেয়াল করো, কখনো কখনো ডাটা প্রসেসিংয়ের কমপ্লেক্সিটি বা জটিলতা এতটাই কম থাকে যে এখানে এই এফএন বা কমপ্লেক্সিটি ফাংশনের মান সর্বনিম্ন মাত্রায় নেমে আসে। মূলত এই ক্ষেত্রকেই বেস্ট কেস বলা হয়। তো আশা করি বেস্ট কেস কি সেটিও তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা আলোচনা করব অ্যাভারেজ কেস নিয়ে। আসলে অ্যাভারেজ কেসটা কি? তো লক্ষ্য করো, এখানে লেখা আছে যে কমপ্লেক্সিটি ফাংশন বা এফএন এর প্রত্যাশিত মানকেই অ্যাভারেজ কেস বলে। আসলে অ্যাভারেজ কেসের ক্ষেত্রে রানিং টাইম সবচেয়ে বেশিও থাকবে না, আবার সবচেয়ে কমও থাকবে না। এর জন্য এখানে বলা হয়েছে যে এফএন এর একটি প্রত্যাশিত মানকেই অ্যাভারেজ কেস বলে। তো আশা করি এই অ্যালগোরিদমের জটিলতা বা কমপ্লেক্সিটি কি সেটি তোমরা বুঝতে পেরেছো। তো এই প্রশ্নটি যদি রচনামূলক হিসেবেও আসে, তাহলে তোমরা এই অ্যান্সারটা লিখতে পারো। তো মূলত এই ছিল আমাদের আজকের লেকচার। আমরা এই লেকচার থেকে অনলি একটি প্রশ্নই পড়েছি যে অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি বর্ণনা করো, আর এই প্রশ্নটি অনেক কমন বিধায় আমি কিন্তু ডান পাশে এটি 3 স্টার দিয়ে রাখছি।
তো এই ছিল মূলত আজকের লেকচার। আগামী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।